আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমার আজকের রেসিপি অসম্ভব মজাদার ঝাল এই পিঠাটা। আর এই পিঠাটা আমরা রাস্তার পাশে কিন্তু যে খালারা বিক্রি করে সেখান থেকে আমরা কিনে খাই। তো আমরা যদি বাসায় তৈরি করে খাই তার থেকে কিন্তু কম মজা লাগে না। তো তার থেকে বরং স্বাদটা বাসায় বেশি লাগবে। তো আমার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় তৈরি করে খাবেন, অনেক অনেক ভালো লাগবে। আমি আশা করছি বাইরের ফুটপাতের জিনিস খাওয়ার থেকে বাসায় তৈরি করে খাওয়া কিন্তু অনেক ভালো। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি, এক মুঠো সিদ্ধ চালের ভিতরে নিয়েছি। আর চালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো অবশ্যই এর ভিতরে সিদ্ধ চাল দিয়ে নেবেন, পিঠাটা কিন্তু অনেক ভালো হবে। আর এখানে পেঁয়াজ, 1 চা চামচ হলুদ, কাঁচামরিচ আর লবণ আর রসুন রেখেছি আমি। আর এদিকে আমি সরিষা আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এটা আমি বেটে নিব। তো এ পর্যায়ে দেখুন এগুলো আমি বেটে এখন আমি এই যে চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি এটাকে ব্লেন্ডার করব। এরপর যে আমি চালটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো অবশ্যই পরিমাণ মতো পানি দিবেন, বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে। আর 1 চা চামচ লবণ দিয়ে নিলাম। পানিটা কতটুকু দিবেন সেটা আসলে দেখানো যায় না, তবে আমি ঘনত্বটা দেখিয়ে দিব। আর যে মশলাগুলো রেখেছিলাম আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 1 চা চামচ হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এখন আমি ব্লেন্ডার করে নিব। ঠিক 2 মিনিটে ব্লেন্ডার করা হয়ে যাবে এটা। এরপর যে দেখুন আমার ব্লেন্ডার করা কিন্তু হয়ে গেছে। আর কতটুকু ঘনত্ব এটা বুঝতেই পারতেছেন, কতটুকু ঘনত্ব রাখতে হবে। ঠিক এই পরিমাণ ঘনত্ব রেখে এটা বানিয়ে নিতে হবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এই পিঠাটা একটু বড় করে বানালেই কিন্তু ভালো হয়। তো আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এইভাবে যদি গোল একটা চামচ আপনাদের থাকে, এই চামচ দিয়ে এই পিঠাটা দিবেন, তাহলে কিন্তু গোল হয়ে যায় এমনিতেই। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর জালিদার এই পিঠাগুলো হয়, আর খেতে কিন্তু দারুণ মজা। আর একটা বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। বাতাস ঢুকলে কিন্তু পিঠাটা হবে না। এই যে দেখুন এটাও কত সুন্দর জালিদার এই পিঠাগুলো, আর খেতেও কিন্তু দারুণ মজা, ঝাল ঝাল পিঠা। আর এর সাথে যদি ভর্তা হয় তাহলে কিন্তু খাওয়াটা আরও জমে যায়। সকালে কিংবা বিকালের নাস্তায় এই পিঠাটা খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। আমার যদি সম্ভব হতো সবগুলো পিঠা কত সুন্দর করে বানিয়েছি আপনাদের দেখাতাম। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। তো এই পিঠা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সকালে বিকালের নাস্তায়। তো আমি বিকালের নাস্তা খাওয়ার জন্য বানিয়েছি। তো এই সাথে আমি কিন্তু ভর্তা বানিয়েছি, সেটা সরিষা ভর্তা, সেটা আপনাদের তো দেখা। তো এই পিঠাটা সরিষা ভর্তা কিংবা শুটকি ভর্তা, ধনিয়ার পাতা ভর্তা, যে কোনো ভর্তা দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই যে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে, অসম্ভব জালিদার এই পিঠাটা। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ।